নামাজ আমাদের জন্য কি ফরজ। কিন্তু অনেক মুসলমান আছে যারা জন্মের পর থেকে এই পর্যন্ত কয়েক তো নামাজ তোমার নামাজ নাই, সুতরাং তোমার মাঝে আর কুকুরের মাঝে কোনো তফাৎ নাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে। ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে। মারে যায় কারা মারে, কুকুর না মানুষ? এখানেও পকেট সাবধান রাখেন, যাওয়ার সময় দেখবেন পকেট থেকে মোবাইল নাই, টাকাও নাই, বাড়ি যেতে গেলে হেঁটে হেঁটে যাওয়া লাগবে। এই যে কাজটা করলো, চুরি, সন্ত্রাসী, রাহাজানি, যা কিছু অন্যায় করে, করে কে? মানুষ করে। আল্লাহ বলেন কুকুর, গরু, ছাগল, হায়াওয়ান, জানোয়ার এরাও নামাজ পড়ে না, তুমি মানুষ হওয়ার পরও তুমিও নামাজ পড়ো না, সুতরাং তুমি আর হায়াওয়ান সমান। তারপরে বলতেছেন বালহুম আদাল, বরং কুকুরের চাইতেও নিকৃষ্ট। এখন কুকুরের চেয়ে নিকৃষ্ট কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এভাবে বললেন এই কারণে। দেখেন এই এলাকায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও, এরকম মানুষও আছে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মাদক দ্রব্য চোরাচালানি করে, এরপরে ঘুষ খায়, সুদ খায়, অসংখ্য মানুষ আছে গুনাহের কাজ করে। আচ্ছা বলেন তো, বাজার ঘাটে, রাস্তাঘাটে চাঁদাবাজি কি কুকুর করে না মানুষ করে? অথচ কুকুর নিকৃষ্ট জাত, কিন্তু কুকুর চাঁদাবাজি করে না, করে মানুষ। কুকুর ঘুষ খায় না, খায় মানুষ। কুকুর সুদ খায় না, খায় মানুষ। আল্লাহ বলেন যেই কাজটা নিকৃষ্ট প্রাণী কুকুর হয়ে সে করে না, ওই কাজ তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। গর্বসূরত আদমি ইনসাবুদে, গর্বসূরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম এক শাহজুদে। মনে রাখবেন আবু জাহেলের চেহারা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কিছুটা মিল ছিল। চাচা ভাতিজা আবু লাহাব ছিল সুন্দর, কিন্তু চেহারার কারণে মানুষের দাম নয়। বেলালের মতো কালো মানুষের দাম শুধুমাত্র ঈমানের কারণে হয়, ঠিক কিনা? এই কারণে ভাইরা আমার আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ, তাকওয়া যদি থাকে অন্তর থেকে সমস্ত গুনাহের আসবাব দূর হয়ে যাবে। এখানে আপনি মুমিন, আমিও মুমিন, সবাই ঈমানদার, কিন্তু সমস্যা কোন জায়গায়? ঈমানদার দাবি করি ঘুষ খাইতেছি, ঈমানদার দাবি করি সুদ খাইতেছি, ঈমানদার দাবি করি জেনা ব্যভিচার করি, ঈমানদার দাবি করি গান বাজনা করি, ঢোলতা বলা বাজাই। সমস্যা কোন জায়গায়? ঈমানদার মুখে মুখে, অন্তরের মধ্যে তাকওয়া নাই। এই জন্য ভাই আমার প্রত্যেকে মুমিন হিসেবে ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, এই তোমরা হারাম থেকে বাঁচো। যদি মানুষের ভিতরে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে চাও তো তাকওয়া অর্জন করো, হারাম থেকে বেঁচে থাকো। হারাম কি আমরা সবাই জানি, মিথ্যা কথা বলা হারাম, জেনা ব্যভিচার করা হারাম, কাউকে ঠকানো গুনাহের কাজ হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মানুষের জায়গা নষ্ট করা হারাম, মানুষের হক নষ্ট করা হারাম। কোনটা কোনটা হারাম এটা সব আপনারা জানেন, আমিও জানি। যেমন ওয়াজ করে বলা লাগে না, আপনারাও জানেন। কিন্তু মুজাকারা কেন হয়? মুজাকারা হয় এই কারণেই যাতে করে মানুষের দিমাগের ভিতরে আমলের জজ্বা তৈরি হয়, দিনের ভিতরে আমলের জজ্বা তৈরি হয়, এই কারণে মুজাকারা করা। তো হারাম কোনটা, হালাল কোনটা আপনিও জানেন, আমিও জানি। পার্থক্য কোন জায়গায়? আপনি জানেন, মানেন না, যার কারণে আপনি শয়তান হয়ে গেছেন। আর যে জানে আর মানে সে ঈমানদার হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। অসংখ্য মাহফিল শুনেন, বয়ান অনেক শুনছেন, আর বয়ান দরকার নাই, খালি কথা হলে এতটুকু। এখান থেকে কিছু শিখে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত। বয়ান শুনলেন, গরমের ভিতরে আসলেন, তকবীর দিলেন, শরীর গরম করলেন, যে ফজর সময় না খেয়ে ঘুম দিলেন, যে এত রাত পর্যন্ত ওয়াজ করে যদি ফজর করতে হয় তাহলে লাভ কি হবে? এটাই যদি হয় তাহলে কোনো ফায়দা নেই। এ কারণে নিয়ত করবো এক একটা মাহফিল থেকে এক একটা জিনিস শিখে নেবো ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করে, রমজানটা তাকওয়ার মাস ছিল। আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তোমাদেরকে রোজা দেওয়া হয়েছে যাতে করে মুত্তাকি হতে পারো। এখন রোজার মাস যাওয়ার পরে দেখবেন আগের মতো আবার গুনাহ শুরু হয়ে গেছে, তাহলে মুত্তাকি কেমন হইল? এজন্য রমজান চলে গেছে, কিন্তু রমজান থেকে যেন আমলটা, জজবা আমাদের দিল থেকে না যায়। এখন থেকে নিয়ত করবো যারা ব্যবসা করি, কোনদিন ব্যবসার ভিতরে দুই নম্বরই করবো না। কি বলেন?
না ঠিক বলতে কষ্ট হইতেছে? তরমুজের ব্যবসা করেন, তরমুজের ভিতরে সিরিঞ্জি দিয়া লাল রং ঢুকায় তারপরে দাম বিক্রি করা, কিনেন পিস হিসেবে আর বেচেন কেজি হিসেবে। এই যে 2 নম্বর এগুলো করেন, এগুলো হালাল না হারাম জানেন তো? এরপরে তো করেন। হুজুর কি করবো, দুনিয়াতে সবাই তো এভাবেই করে, তাই আমরা করি। ব্যবসায় অন্যরা 2 নম্বরে করে, তাই আমি করি। আর হাজারো মানুষ, 10 জন মানুষ গুনাহ করবে, আপনি কেন করবেন? এই সমাজে যদি সবাই এই চিন্তা করে যে আমি ভালো হব, তাহলে দেশ ভালো হয়ে যাবে, ঠিক না? দেশ ভালো করার দায়িত্ব শুধু এমপি সাহেবের নয়, আর দেশ ভালো করার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, জনগণ হিসেবে প্রত্যেকটা মুসলমানের দেশ এবং মাটি ঈমান রক্ষা করা আপনার আমার নিজের দায়িত্ব। এজন্য এখন থেকে নিয়ত করব, কোন হারাম পথে আর যাব না, কোন গুনাহের কাজ আর করব না। বিশেষ করে যুবকরা, যুবকদেরকে বলি, মাদকের সঙ্গে কোন সম্পর্ক করা যাবে না। আমাদের সমাজের ছোট ছোট যুবক, 18 বছর, 16 বছর, 17 বছরের যুবকেরা ছোট্ট ছোট্ট বয়সে সিগারেট থেকে শুরু করে এমন কোন মাদক দ্রব্য নাই যেটা ধরে না। এই জন্য মা বাবাদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করুন। সন্তানদেরকে বলবো, তোমরা তোমাদের জিন্দেগিকে নষ্ট করো না। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা যুবককে, আমাকে, আপনাকে, সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করে। প্রত্যেকটা ভাই এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। যার নামাজ ঠিক তার সব ঠিক, কি বলে ঠিক না? 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। আল্লাহ পাকের সমস্ত বিধি নিষেধ যেগুলো হালাল এগুলো করব, যেগুলো হারাম, রমজান মাসে আমরা হালাল জিনিসই খাই নাই, হারাম মনে করছি। যেমন রোজা রাখা অবস্থায় হালাল খাবার, এটা আমাদের জন্য হারাম ছিল। যেখানে রমজান মাসে রোজা রেখে হালাল জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখছি, সেখানে রমজানের পরে হারাম জিনিস থেকে যদি বাঁচাইতে না পারি, তাহলে আমি আর আপনি মুসলমান কি থাকলাম? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই হারাম জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুক। তাকওয়া আমাদের অন্তরে পরিপূর্ণ প্রবেশ করানোর তৌফিক দান করুক। যেই আল হেরা দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এই মাহফিলকে আল্লাহ পাক যেন কামিয়াবি দান করে, মাদ্রাসাকেও যেন আল্লাহ পাক কামিয়াবি দান করে, মাদ্রাসার হাজত, মাদ্রাসার ছাত্র দিয়া আল্লাহ পাক সবকিছু যেন আল্লাহ পাক কন্টিনিউ ভরপুর করে দেয়। সকলে বলেন আমিন। যেহেতু আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান এই আপনাদের অঞ্চলের এমপি মহোদয়, উনি এখানে উপস্থিত হয়েছেন। উনি, আপনারা কেউ উঠবেন না, মেহমানকে, সম্মানিত মানুষকে বসায় রেখে উঠা এটা আদবের খেলাফ, এটা বেয়াদবি। তাছাড়া উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি আপনাদের সামনে 2-4টা কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা মুনাজাত ধরে আমরা সকলে এখান থেকে যাব। এর আগে যারা উঠবে এরা বেয়াদব, আমি সোজা কথায় বলতেছি, যারা উঠবে এরা বেয়াদব। দেখেন কারা কারা বেয়াদব আছে, দেখেন এখানে আমি বসা আছি, আমি ঢাকায় যাবো, প্রায় 400 কিলোমিটার রাস্তা, ঢাকায় যেতে হবে আমার। সবাই বসবেন, এমপি মহোদয় কথা বলবে, তারপরে উঠবেন ইনশাআল্লাহ।